হ্যালো বন্ধুরা, মেঘালয়ের তৃতীয় দিনে কোথায় কিভাবে ঘুরলাম আজকে আমি নিয়ে এসেছি সেই ব্লগ। গতকাল যাদের সাথে বাসে করে বেরিয়েছিলাম তাদের সাথেই একত্রিত হয়ে আমরা আজকে একটা গাড়ি বুক করেছিলাম, আর গাড়িটা নিয়েছিল 4,000 টাকা। আসার পথে দেখলে তো কীভাবে কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই রাস্তার অবস্থা খুবই খারাপ। এদিকে আমরা প্রথম যে ভিউ পয়েন্টটা আজকে আসলাম সেখানে পুরোটাই মেঘে ঢাকা, তাই এই লেটলাম ভিউ পয়েন্ট থেকে যে ফলসটা দেখার কথা আজকে কিছুই দেখতে পেলাম না। তো এই ওপরটা ঘুরে আমরা কি করলাম, চলে গেলাম ব্রেকফাস্ট করতে। একটা ক্যাফে মতো করা আছে, সেখানে আমরা খুব মজা করে আজকের ব্রেকফাস্টটা সারলাম। তো এখানেও কিন্তু ঢোকার সময় অবশ্যই টিকিট কাটতে হয়েছিল। বন্ধুরা, শুধুমাত্র তোমাদের জন্যই আমি এত কষ্ট করে ভিডিওগুলো বানাই, যাতে তোমরাও এগুলো দেখে আনন্দ পাও। তো তাই জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। বন্ধুরা চলো এবার নিয়ে যাই লিভিং রুট ব্রিজে, যেটা কিনা রাবার গাছের কাণ্ড দিয়ে তৈরি। আর এটা দেখার জন্য কিন্তু দেশ বিদেশ থেকে মানুষ ছুটে আসে। তো ওঠার সময় টিকিট কাটার পর এখানে একটা তোমাকে বাম্বু স্টিক ধরিয়ে দিতে পারে, 10 টাকা নেবে তার জন্য। তবে আমি কিন্তু এগুলো একদমই নিইনি। আর মেঘালয় আসলে লিভিং রুট ব্রিজ কিন্তু একদমই মিস করা যাবে না। বর্ষাকালে এর নিচ থেকে দেখো অফুরন্ত জলধারা বয়ে চলছে, আর এর উপরে একটা যাওয়ার জায়গা রয়েছে, যদিও আমরা সেখানে যাইনি, কারণ যারা ফিরছিল তারা বললো সেখানে এমন কিছুই নেই। তো এই জায়গাটাকে বাই বাই জানিয়ে এবার আমরা চলে যাচ্ছি এশিয়ার সবচেয়ে পরিষ্কারতম গ্রামে, হ্যাঁ এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাউলিলং ভিলেজে এবার আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। গাড়িটা পার্কিংয়ে যাওয়ার পরে এখানে বেশ প্রশস্ত জায়গা রয়েছে এবং সেখানে রয়েছে অনেক দোকানপাট। চাইলে পরে তোমরা বাড়ির জন্য কিছু গিফটও এখান থেকে কিনে নিতে পারো। এরপরে চলে যাচ্ছি মাউলিলং ভিলেজের ভিতরে। যদিও বন্ধুরা এখানে গ্রামের পরিবেশ তৈরি করা হয়েছে এবং কিছু বসতিও রয়েছে, তবে সম্পূর্ণ কিন্তু এখানে বসতি নয়, বেশিরভাগই হোমস্টের ব্যবস্থা রয়েছে এখানে। আর এখানে রয়েছে দেখো একটা বৃহৎ বাঁশের এই যেরকম দেখো ব্রিজের মতো অংশ, এবং এখানে প্রত্যেকটা অংশই গাছের কোনো না কোনো বিভিন্ন জিনিস দিয়ে বানানো। এই ব্রিজের দুপাশকে ঘিরে রয়েছে প্রচুর পরিমাণে লিচু গাছ, আর দূরে দেখা যাচ্ছে বাংলাদেশ। তো আমরা ওই উপরে উঠে বেশ কিছুক্ষণ ছবি তুলে আবার খুব সাবধানে নিচে নেমে আসলাম। আর নিচে একটা পার্কেরও ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে চলো আমি আজকে তোমাদের দেখাই, এখানে একটা খাসি বাড়ির ডেমো করা হয়েছে। তার ভিতরে ঢুকেও আমরা দেখলাম এখানে কি আছে না আছে। বন্ধুরা, তো আমার এই ভিডিও ফলো করে যদি তোমরা মেঘালয় ঘুরতে আসো তাহলে তোমাদের খরচ কিন্তু খুবই কম হবে। তাই জন্য বলে রাখি, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাতে কি আমি যখনই নতুন কিছু আপলোড করবো তোমরা ঝট করে তোমাদের চ্যানেলে সেটা দেখতে। বন্ধুরা, আমাদের তিনজনের ড্রেসটা কেমন হয়েছে সেটা আগে বলো। হ্যাঁ, এটা আমি একজনকে দিয়ে বানিয়েছিলাম এই মেঘালয় ভ্রমণের জন্যই। যাই হোক, এখানকার যে বাচ্চারা রয়েছে তাদেরকে বাই জানিয়ে আর এই মাউলিলং ভিলেজকেও বাই জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম। সত্যিই বলছি, এখানে কিন্তু কোনো ময়লা ছিল না। সাদে কি একে ক্লিনেস্ট ভিলেজের তকমাটা দেওয়া হয়েছে। আজকের ভ্রমণের প্রত্যেকটা জায়গারই মিনিমাম ডিস্টেন্স একটা থেকে আরেকটা ছিল 15-20 মিনিট পর। তো 20 মিনিট পথ পেরিয়ে এই বাংলাদেশ ফেন্সিং দেখতে পাচ্ছ, এটা টোটালি বিএসএফ এরিয়া। এই এরিয়ার পাশ দিয়েই আমরা চলে আসলাম বরহিল ওয়াটারফলস। আর ওই যে বাংলাদেশ দেখা যাচ্ছে। তো বর্ষাকালে আসলে এরকম অফুরন্ত ঝর্ণা তোমরা দেখতে পাবে। আজকের শেষ ভিউ পয়েন্ট হলো ডাউকি লেক, হ্যাঁ, যার উদ্দেশ্যে বেশিরভাগ মানুষই এসে থাকে। তবে নভেম্বর-ডিসেম্বর মাসে এই জলটা থাকে পুরো ক্রিস্টাল ক্লিয়ার। এখান থেকে যেহেতু বাংলাদেশ সীমান্ত তোমরা দেখতে পাচ্ছ ওখানকার মানুষজনদের, তাই ওই পাশে গিয়ে কিন্তু একদমই ভিডিও বা ছবি তোলা যাবে না। 1000 টাকার বিনিময়ে 45 মিনিট বোটে থাকতে দেবে, এবং যদি তোমার 1200 টাকা দাও তাহলে একটু দূরে যে দ্বীপ মতো অংশ আছে সেখানে তোমাদেরকে নিয়ে যাবে। তো এখান থেকে ফেরার পথে আমরা কিন্তু একদমই ভিজে গেছিলাম। যাই হোক বন্ধুরা, পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো, আর সকলে খুব ভালো থেকো। আর অবশ্যই মেঘালয় ট্যুরটা করে দিও। কম খরচে কীভাবে মেঘালয় ঘুরবে তার জন্য কিন্তু আমার এই ব্লগ ভিডিওটা ফলো করতে ভুলো না। সকলে ভালো থেকো, বাই বাই, দেখা হবে পরের কোনো মিনি ব্লগে। আর নেচার বিউটির থেকে বড় সৌন্দর্য কিছুই হতে পারে না। ওকে, বাই।